কয়টা রয়েছে? আল্লাহ রাসূল শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙে সমান করে দাও। এই হাদিস আপনারা পড়েছেন, আমরা পড়িনি? অবশ্যই পড়েছি। মাজার ভেঙে দিতে হবে, যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন, আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ। বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন, যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙার কথা বলছি, এই হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না? উঁচু মাজারগুলি ভেঙে সমান করছেন না কেন? প্রয়োজনের তাকিদে এই আলোচনাটা আমি রিপিট করছি, যুগের চাহিদার কারণে, সময়ের তাকিদে এই আলোচনা আমি বারবার করছি। যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান, সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই, এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য। কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয়। কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায়, আমার দয়াল নবীজির উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো, আরেকটু ভালো জ্ঞান দান করেছেন। আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি। কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে? এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি, মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যখন বললেন সাহাবায়ে কেরাম এখানে মসজিদ তৈরি হবে, জায়গা নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে, ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে, আর কিছু খেজুর গাছ আছে। আমার দয়াল নবী বললেন সাহাবীরা রে, তোমরা এই খেজুর গাছগুলি কাটো, উঁচু টিলাগুলি সমান করো, আর উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন, উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন। বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে। যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন এগুলি ইহুদিদের কবর ছিল। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহর ওলিদের কবর ভাঙতে চান। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমি প্রশ্ন করি, আপনারা বলুন, আল্লাহ রাসূল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের? সবাই বলেন কাদের? তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস, ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক না?